আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সকালে? আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যাই হোক, ভিডিওটা মূলত আমার একটা বট আইডিতে করা এবং সেটা যে কেমন ছিল সে লবিটা যে কেমন ছিল না দেখলে বিশ্বাস করে না। আমি তো ভাবছিলাম বট আইডিতে ম্যানগুলোও ফেলবে বট। তো ম্যাচটা দেখো তোমরা। ম্যাচটা না দেখলেই বুঝতে পারবে না তোমরা যে আসলে ম্যান যেমন ফেলার কথা তেমন না ফেলে কতটা হার্ড লবি হয়ে গেছিলো। যাই হোক, আমরা যেহেতু রাশ খেলবো তার জন্য পিকেতে ল্যান্ড করতে বললাম আমাদের টিমমেটকে। পিকেতে ল্যান্ড করার সময় দেখলাম পিছে একটা স্কোয়াড আসতেছে, হয়তো আর একটা দুটো ম্যান বেশি আসতে পারে। তো যাই হোক, পিছে লাফতেছে, ভাবলাম যে একটা স্কোয়াড তো এখান থেকে ক্লিয়ার দিয়ে আমরা অন্য কোথাও যাবো। সেটা ভেবে আমরা ল্যান্ড করতেছি। ল্যান্ড করার পর দেখলাম যে ম্যান তো একটা স্কোয়াড না, এখানে 3-4টা স্কোয়াডে বেশি। তো দেখ আমি একটা গান পেয়ে যাই, এটাকে দিয়ে সামনে একটা ম্যান দেখছি, ওইটা কোনো গান পাইনি, তার ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু সে বাইকে যাই শর্ট গান না থাকায় আমি আর রাশ দিই ওই জায়গা। রাশ দিয়ে দেখি পিছনে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তো সেইটাকে থামানোর জন্য এগিয়ে গেলাম, কোনো ওই শর্ট গান না থাকায় আমি খুঁজতেছি, আমি সাইডে দেখি বক্স রয়েছে, বক্সটাকেও খুলিনি। তো সেই বক্স থেকে আমি একটা গান পাইলাম, শর্ট গান হাতে পাইতে সামনে দিকে একটা মেন, তো ওইটাকে মারতে গিয়ে দেখি এখানে আরেকটা। তো যাই হোক, এটা কোনো রকমে মাইরা দিলাম। আমার টিমমেট আমাকে সাহায্য করতে আসে, এই বাসটা কিন্তু সে নক হয়ে পড়ে আছে। তো এই ক্লিয়ার দিয়ে আমি ওইটাকে আবার রিভাইভ দিতে গেছিলাম। রিভাইভ দিতে সামনের প্যাকে একটা ম্যান ছিল, এটা খেয়াল করিনি, সে আমার টিমমেটকে ক্লিয়ার করে দেয়। তারপর আমি আবার এইটাকে নক করে হাতে ক্লিয়ার করে দিই, দিয়ে এখান থেকে বের হয়ে যায় যে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। দুইটা ম্যান অলরেডি নক হয়ে গেছে। সাইড থেকে এটা আবার কই থেকে আসলে এটা বুঝতে পারলাম না। হেলের অবস্থাও খারাপ, যার জন্য সাইডে বসে একটু আমি মেডিকেট করে নিই। মেডিকেট শেষে সেই ম্যানটাকে মারবো, শুধু সেই ম্যানটা ভাবছে আমি ভিতরে চলে যাই, সে সোজা চলে যায়, আমি পিছন থেকে তাকে মেরে নক করে দিই, এইটাকেও সাথে সাথে ক্লিয়ার করে দিই। দেখ আমি এখানে বুঝতে পারছিলাম আরও অনেক ম্যান আছে। তার আগে আমার টিমমেট দুইটা আগে থেকেই নক হয়ে গেছে, এমনকি ক্লিয়ার হয়ে গেছে। তাদের একটাকে আমি লাভাই দিয়ে আসতে গেছি, এখানে থেকে একটাকে লাভাই দিয়েছি এবং আমি তো জানি সামনে আর একটা ম্যান আছে। তো আমি এইখানে হালকা হেল কম ছিল, তার জন্য এইটাতেই আমি হেল বাড়াইতেছিলাম। পিছন থেকে একটা ম্যান আমাকে যে ড্যামেজ দিল, তো আমি ভাবছি এটাকে সামনে থেকে না ফাইট না নিয়ে পিছন থেকে ফাইট নেব। ওকে পিছন থেকে মারার জন্য আমি এই সাইড দিয়ে যাই। ও কিন্তু এই পাশে বোম টোম মারা শুরু করে দিয়েছে। তো এই পাশে আমি P90 থেকে মারতে যাই, কিন্তু আসলে এটা কোনো ড্যামেজই দেয়নি। তো দেখ আমি বট ভেবে রাশ দিতে যাই, কিন্তু এখানে সে যে ওয়ালটা মারছে আর সেফও নিছে ভালো, এই সোজা গেলে আমার আর রাখবে না, মাথা নক করে দিবে। তো আমি আবার এই পাশ থেকে ঘুরে যাই, ওকে মারবো। টিমমেট কিন্তু এখন একটা রিভাইভও দেওয়া হয়নি, আর কেউ দিচ্ছে না, আমারই দিতে হচ্ছে। তো এই পাশটা ঘুরে মারতে যাই, দেখি যে আমার টিমমেট ওইটাকে নক করে দেয়। যাই হোক, ম্যানটাকে রিভাইভ দিয়ে দিলাম। আমাদের রিভাইভ দিয়ে দেওয়ার পরে আমাদের ম্যানের কাছে আর একটা ম্যান দেখাচ্ছিল, তো আমি ওইটাকে মারতে যাই, কেন আসার সঙ্গে সঙ্গে আমার যে ওয়াইটটা দিল, মাথা তো উড়াই দিয়েছে। যাই হোক, আমাকে নক করার পরে আমার টিমমেট আসে, তারপরে একে মারলো। এরপর আমার ফলে আমাকে রিভাইভ দিয়ে দিল, আবার আমি পিকেতেই ল্যান্ড করলাম। ল্যান্ড করার পর আমি আমার আগের লুটটাই নিলাম এবং এখানে অনেক ম্যান আছে দেখাইতেছে, সেগুলোকে মারার জন্য এখান থেকে হালকা পাতলা লুট করে আমি আবার এগোচ্ছি। দেখি যে আমার ম্যানের কাছে ম্যান দেখাচ্ছে। এখান থেকে বার সাইডে এই ম্যানটা আমার অর্ধেক হেলের বেশি খেয়ে দিছে, 30 এইচপি ছিল। যাই হোক, এটাকে আমি ইনহেলার নিয়ে এটাকে মারতে যাই, এই বাসটা ঘুরে যাইতে যাইতে দেখি যে আমার টিমের ওইটাকে মেরে দিচ্ছে। এই কেলটা তো আর পাওয়া হলো না। এখান থেকে আবার দেখাচ্ছিল ম্যান আরও একটা আছে, এটা কোথায় বুঝতে পারতেছি না। এবার আমি এবার খেয়াল করে দেখলাম যে উপর থেকে টেলিপুট ছাড়ছে, তো এটাকে তো মারতেই হবে, কিন্তু নিয়ে পারলাম না। তারপরে এটাকে মেরে দেখলাম যে কিল পেয়ে গেলাম। এটা যাক, এখানে আর কোনো ম্যান খুঁজে পাইনি, আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার চিন্তা। আমাদের যতটুকু লুট দরকার ততটুকু নিয়ে আমরা এখান থেকে বেরোয় ক্লুকটার দিক আসে, ওই ফার্স্টে ফাইট নিতে যেতে থাকে। এইখানে আসলে অনেক বড় একটা ফাইট হয়ে গেছে, আমার টিমমেট কিন্তু আগে থেকে দুটো নক,
রিভাইভ দিয়েছে না, এখানে আর একটা ছিল যে সেও নক হয়ে গেছে, এখন একাই আছে। তাই ভাবছি এইটাকে যাই এখান থেকে ক্লিয়ার দিয়ে রিভাইভ দেবো, কিন্তু ওকে তার আগেই ক্লিয়ার করে দিছে। একটা কাঠ কুটি গাছপালা দুইটা এখানে দিয়েছে, একটা একটা পড়েছে নিচে, আর একটা মেরে এখানে সাইডে আর একটা চলে আসছিল। দেখো ওইটাকে আগে ক্লিয়ার করে হালকা পাতলা হেল্প করে নিতে হবে। হেলটা করে বেটা তাদেরকে তো রিভাইভ দিতে 600 টোকেন হয়ে গেছে। একজনকে রিভাইভ দিয়ে যায় ভিতরে, দুটা এমনি ফাইট করতে যায় কোনো মতো। এখানে নিচে একটু সেফ নিয়ে একটাকে আমি রিভাইভ করে দিই। সাইড থেকে একটা এনে বুঝতে পারে আমাকে একটু ভুল লাগতেছে, ভুল লাগছে সম্ভবত। তবে এটা ফাইট দিতে হবে, যদি পিছন থেকে আরও মারতেছে তাহলে আমার একটা হেল্প করার জন্য গাড়িতে উঠে নিচে সাইডে গেলাম। এখান থেকে আমি হেল্প করে আসি আবার ব্যাক আসছি। এখানে আমার মাইল পাতা ছিল, মাইলে দেখি যে এনিমি ড্যামেজ খাইছে, তো সেটা দেখে আমি আবার তাদেরকে মারতে যাই। আমার টিমমেট তাকে অনেক ফাইট দিছে, ড্যামেজ দিছে, তারপর সে প্যাক করছে, প্যাকটা ভেঙে কিল যে কোনো কাজে নিতে হবে। তো কিল নেওয়ার জন্য আমি কিন্তু মাঝে এখানে আর একটা আমি এটা দেখো কত ড্যামেজ ডাউন হয়েছে, আর একটা টিমমেট ডাউন করেছে, আর একটা পেয়ে গেছে। এখানে অনেক ম্যান ছিল, মারতে মারতে অনেকখানি এগিয়ে গেছে। টিমমেট অবস্থা আর একটা নক করে তো রিভাইভ দিচ্ছে না। এত নক হলে হয়, ভালো কোনো টিমমেট দরকার খেলার জন্য। যাই হোক এখান থেকে রিভাইভ দিতে এখান থেকে ওইটা কোনো রকমের রিভাইভ দিয়ে এখান থেকে বের হয়ে যায়। ওইটাকে আবার উন ছাড়তেছিল সে, ওই ম্যানটা আমার টিমমেট মেরে দেয়। যাই হোক লাস্ট প্লেয়ার ছিল, আমি এখানে দেখতে পাই ওদেরকে আসতে বলি, ভাবছি ওইটা এখন নিচে রয়েছে। এখানে নিচে ঘুরতে ঘুরতে উপর থেকে আমরা মারতে মারতে আমার টিমমেট তাকে মেরেই দিল। বইয়াটা ছিল এমনই। ভিডিওটা কেমন লাগলো বলবা সবাই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সামনে কেমন ভিডিও তোমরা দেখতে চাও একটু কমেন্টে বলবা।